বানিয়েছেন, খলিল বানিয়েছেন। আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন, আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন। এই জন্তু জানোয়ার আমি নেব না, আমি আল্লাহর ফেরেশতা, কেবলমাত্র আপনাকে আল্লাহর প্রতি আপনার ভালোবাসা দেখার জন্য এই জিকিরের কথা আমরা তৈরি করেছিলাম। আমার ভাই, আমার বন্ধু বাবাজিরা, জিকির আজকারকে এইভাবে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, শুধু মুখে নয়। আরবের লোকেদের ভালো মন্দ অনেক দিক আছে, কিন্তু তারা কি করে? আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির পাঠ করে। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আল্লাহর বান্দারা, তোমরা সকাল বেশি বেশি করে আল্লাহ জিকির করো, আল্লাহ জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যে হয়ে গেলে আল্লাহর জিকির করো। যে ব্যক্তি ফজরের নামাজ হয়ে যায়, সকাল হয়, আর সকালবেলা আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, আমার আল্লাহ পাক সারা দিন ওই ব্যক্তির জিম্মেদারি নিয়ে নেন। যে বাড়ির মধ্যে মাগরিব হয়ে যায়, আর সেই বাড়িতে যখন বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ হতে থাকে, সারা রাত আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে ওই বাড়ির হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। কথা বুঝতে পেরেছেন ভাই? সুতরাং ভাইজান জিকির করিয়ে দেন, ওই এসে জিকির করার থেকে এইরকম আমলটা আমাদেরকে দরকার। যাই হোক, আমি আমার মূল কথার দিকে বেড়ে গিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাহমাতুল আলামিনের উম্মত করে পাঠিয়েছেন। আমরা এসেছি আল্লাহ নবী সাহাবাদের জিন্দগিকে শোনার জন্য। আজকের দিনে আমরা নবী দিবস উপলক্ষে এখানে হাজির হই। নবী দিবস আমাদেরকে এখানে উপস্থিত হওয়ায়, এবং প্রতি বছর আল্লাহ নবীর শানে আমরা আলাপ আলোচনা, জিকির আজকার করি। কি আলোচনা, কি জিকির আজকার, কেন আমরা আল্লাহ নবীর অনুসরণ করব, এগুলো জানা দরকার। আজ আমরা যারা এখানে এসে বসেছি, আমাদের অধিকাংশ মানুষ আমরা কিন্তু ইসলামের মধ্যে নেই, দ্বীনের রাস্তার মধ্যে আমরা অধিকাংশ লোক নেই। আমরা যারা এখানে এসে বসেছি, আমরা বেশিরভাগ লোক রসম এবং রওয়াজ, পরিবেশের সাথে মিল। আজকে ইসলামের আমাদের বড়াইটা কোথায়? কত সুন্দর প্যান্ডেল করতে পেরেছি, এর মধ্যে আমাদের জলসার গুরুত্ব বেড়েছে। আমাদের কত লাইট হয়েছে, এর মধ্যে আমাদের জলসার গুরুত্ব বেড়েছে। আমাদের স্টেজটা কত ভালো, এর মধ্যে আমাদের জলসার গুরুত্ব বেড়েছে। আমাদের মধ্যে কিন্তু গুরুত্ব বাড়েনি। আমরা কতক্ষণ এই মজলিসের মধ্যে থেকে আমাদের আত্মশুদ্ধি হলো, আমরা এই মজলিসে বসে কতটা আল্লাহ পাকের কাছে নিজেদেরকে সমর্পিত করলাম। আমরা রসমর আওয়াজে এসেছি, আমাদের ইসলাম ও রসমর আওয়াজ। সৈয়দনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী, মক্কার কুরাইশরা ডেকেছে, হে আবু বকর শোনো, তুমি ইসলাম থেকে দূরে সরে যাও। কেন? এই জন্য দূরে সরে যাবে যে তুমি আল্লাহ নবীর সাথে সাথ যদি দাও, আমরা এটা বরদাস্ত করবো না আবু বকর। হয় তোমাকে আল্লাহ নবীকে ছাড়তে হবে, না হলে আমরা কুরাইশরা তোমাকে কি করব না, তোমার উপরে জুলুম করব। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীর উম্মত ছিলেন যে নবীকে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আজকে আমরা প্রত্যেক মানুষ, পীর সাহেব, মলি সাহেব, ইমাম সাহেব, গ্রামের লোক সবাই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই আমার, যখন একজন ব্যক্তি বলল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি জেনে নিক যে তার উপর কিছু জিম্মেদারি আছে, একজন বান্দার কিছু হক আছে। ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার প্রতি এবং বান্দার হক কি আল্লাহর প্রতি? তাহলে আপনার একটা হক আছে আল্লাহর প্রতি, সেই হকটা আপনি আমি জানি না। আপনি মনে করছেন আপনার হক হচ্ছে নামাজ পড়ে নেওয়া, আমি মনে করছি আমার হক হচ্ছে জিকির করে নেওয়া, কেউ মনে করছে আমার হক হচ্ছে একদম বুখারীতে যা বলা আছে সেটুকুন বুঝে নেওয়া। আপনার আমার হক, আল্লাহর হককে বুঝতে গেলে সাহাবাদের জীবনী পড়তে হবে। সাহাবারা আল্লাহর নবীর প্রতি আল্লাহর হককে পালন করেছেন। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হচ্ছে, আবু বকর, তুমি কি আল্লাহর নবীকে ছাড়বে?
সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক বলছেন আমি আল্লাহর নবীকে ছাড়বো না। যেই বলেছেন সঙ্গে সঙ্গে মার শুরু, মারতে 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 সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এমন রক্তাক্ত শরীর হয়েছে আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছেন। সাহাবার আবু বকর সিদ্দিককে, তখনকার আবু বকর সিদ্দিকের বংশের লোকেরা বলছে থামো থামো, তারা ঈমান আনেনি, কিন্তু বংশের ছেলেকে এত মার সহ্য হয়নি। তারা বলছেন থামো, অনেক হয়েছে, তোমরা কি মেরে দিবে ছেলেটাকে? ঈমান এনেছে বলে কোরাইশদের মধ্যে ঝগড়াঝাটি হতে কাঁধে করে নিয়ে চাদরের মধ্যে মুড়ে আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়ে বাড়িতে শুইয়েছেন। রক্তাক্ত বেহুশ অবস্থায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক পড়ে আছেন। বংশের ছেলেরা দাঁড়িয়ে আছেন, মা দাঁড়িয়ে আছেন, বাপ আবু কুহাফা দাঁড়িয়ে আছেন। ছেলের হুঁশ আসবে কি আসবে না। কিছু সময়ের পরে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের চোখ খুলেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খোলার সঙ্গে সঙ্গে প্রথম মুখ থেকে বলছেন আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ খুলে বলছেন আল্লাহর নবী কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ খুলে প্রথম কথা বেরাচ্ছে আল্লাহর নবী কোথায়। বংশের লোকেরা বলছে দেখেছো অবস্থা, যার জন্য আমরা লড়াই করছি সেই আমাদের দুশ্মনের জন্য তোমার ছেলের আবু কুহাফাকে, আবু বকর সিদ্দিকের আব্বাকে বলছেন তোমার ছেলের কাণ্ড দেখো। আমরা নিয়ে এসে বাঁচালাম, আমরা নিয়ে এসে ঘরে নিয়ে এলাম, আমরা পাহারা দিচ্ছি, তোমার ছেলে আমাদের দুশ্মনের নাম চোখ খুলে দিচ্ছে। মা সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন বাবা আবু বকর তুমি আর আবু বকর মুহাম্মাদের নাম নিও না। আজ তুমি যেটুকুন অবস্থায় আছো, তোমার মৃত্যু মুখে যদি কেউ ফেলে দেয় এই মানুষটা আর কেউ নয়, স্বয়ং মুহাম্মদ তোমাকে এই জায়গায় ফেলে দিয়েছে, সুতরাং মুহাম্মাদের নাম তুমি নেবে না। তুমি কি বলছো? তুমি দেখতে পাচ্ছ তোমার এই অবস্থার কারণ কি? মুহাম্মদ তোমাকে ছাড়াতে এসেছিল, তোমার বংশের মানুষ তোমাকে ছাড়িয়েছিল। আপনি লক্ষ্য করে দেখুন আজ আমরা যে কথাগুলো ইসলামের জন্য বিরুদ্ধে বলি, আজকে একজন কেউ কোনো সমস্যা পড়ে গেলে আমরা বলতে থাকি হ্যাঁ হুজুর কি এসেছিল, আমি তো নামাজ পড়তাম, আমারই বিপদ হলো। দেখুন এটা কাফের এবং মুশরিকদের কথা ছিল। আবু বকর সিদ্দিকের মা বলছেন একটু শরীরটা মজবুত করার জন্য দুধ খাও। দুধ নিয়ে এসে বলছেন যে তুমি দুধটা খেয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বলছেন দুধ খাও, শরীরে শক্তি হবে। মা ছেলে আবু বকর সিদ্দিক বলছেন আম্মা আমি দুধ খাবো না, আমি পানি মুখে লাগাবো না যতক্ষণ না আমি আল্লাহর নবীর কাছে পৌঁছে যাচ্ছি। ভাই আপনার আমার মহব্বত কতটা আমরা জানি। নবীর জন্য আমাদের মহব্বত একদম জান ফেটে যাবে একদম তকবীর দিয়ে। কিন্তু সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের মুখ থেকে বেরোচ্ছে মা আমি যদি নাম রাসূলুল্লাহ না দেখি আমি কিছু খাবো না। মা বাপ আবু কুহাফা এবং আবু বকরের মা নিয়ে আরো দুজন নিয়ে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে এই লেভেলের মোহাম্মদ সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের ছিল। আল্লাহ নবী বসে আছেন মসজিদে নববীতে, বসে আছেন, জিহাদের জন্য চাইছেন সাহাবা তোমরা কিছু জিহাদের জন্য সম্পদ দাও, সম্পদ দাও, সম্পদ দাও। সবাই সম্পদ দিচ্ছেন। হাজরত উসমান এসছেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের 1 ভাগ দিয়ে দিলাম। হাজরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দিচ্ছেন। এমন সময় আল্লাহ নবী বলছেন আমার আবু বকর কোথায়? একটা থামের আড়ালে চুপ করে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ডাক দেন আমার আবু বকর কোথায়? থাম্বার আড়াল থেকে আবু বকর সিদ্দিক বেরোন, 2 চোখ ভরা পানি নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি এখানে। আবু বকর তুমি কি এনেছো আর কি দেখে এসেছো বাড়িতে বাবা? আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে যদি কোনো সম্পদ থাকে, দুনিয়াতে যদি কোনো অর্থ থাকে আমি আবু বকর তা আপনার কদমে এনে দিয়েছি, আর আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং তার রাসূলের নাম নিয়ে নিলে আমাদের মাথায় ঢুকে গেছে শিরকের গুনাহ হয়ে যাবে।
একদল লোক আমরা এই অপপ্রচার করি। আমি কারো কোনো মতবাদের বিরোধী নই, বিশেষ করে আহলে হাদিস যারা বলে নিজেদেরকে, তাদের মধ্যে তারা এই বদগুমানির মধ্যে আছে। কিছু হলেই আল্লাহ আল্লাহ রসুল বললেই তাদের মাথা খারাপ, রসুলের নাম আল্লাহর নামের সাথে নিলেই শিরকের গুনাহ। কিন্তু এটা ঠিক নয়। আল্লাহ কোরআনে এক জায়গা নয়, দুই জায়গা নয়, একাধিক জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা এগিয়ে যাও না, তোমরা রাসূল এবং তার আগে বেড়ে যাও না, আল্লাহ এবং তার রাসূল। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলহু, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা এবং আল্লাহ এবং তার রাসূলের সীমারেখাকে যে অবলম্বন করবে ফাইদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক কথা আল্লাহ এবং তার রাসূলের নাম কোরআনে আল্লাহ বলেছেন। মাওলানা লুৎফর রহমান সাহেব উপরে আছেন, আলেম মানুষ। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন না পারেননি? তো আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ শুধু মুখে করলে হবে না। সিদ্দিক আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ঘরে রেখে এসেছি। দুটো কি ঘরে রাখা জিনিস? কেন বললেন বাবাজি? এটা হচ্ছে মোহাব্বতের ইজহার। আজ আমরা নবীর সম্পর্কে জানতে চাওয়ার চেষ্টা করিনি, নবীকে বোঝার চেষ্টা করিনি। আমরা খালি বাহাস এবং মুবাহিসায়, তর্ক এবং বিতর্কে। আপনি কাঞ্চন করেছিলেন, চলে এসছেন? ওখানে কি আছে? তারপর আমরা বললাম আসবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, কথা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিকের দানে কি ছিল? একটা ছোট্ট পুটলিতে কয়েকটা সোনার, কয়েকটি আশরাফি এবং এক খাবলা জব আল্লাহ নবীর সামনে ঢেলে দিলেন। ঢালতা আল্লাহ নবী বলছেন আল্লাহ পাকের মিজানে আবু বকরের দানটা সবচেয়ে ভারী দান হয়েছে। জোরে অবাক হয়ে যান সাহাবা। ওমর এত সম্পদ দান করেছেন, ওসমান যুদ্ধের এক অংশ দান করেছেন, আলী তার সম্পদের 3 ভাগ দিয়ে দিয়েছেন। কারণ আল্লাহর নবী নেননি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ছোট্ট একটি পুটলিতে সামান্য কয়েকটা আশরাফি আর সামান্য কিছু দিরহাম, সামান্য কিছু জব নিয়ে এসেছেন। আর ওইটা আল্লাহর মিজানে এত ভারী কেন? কেন? আল্লাহর রাস্তায় সবকিছু উজাড় করে দিয়েছে। আবু বকর, ওমর কিছু রেখে এসেছেন, উসমান কিছু রেখে এসেছেন, আলী কিছু রেখে এসেছেন। সম্পদ 1 লাখ টাকা একদিকে দাঁড়িপাল্লায় রাখা হচ্ছে, একদিকে 200 টাকা রাখা হচ্ছে। এই 1 লাখ টাকার মোকাবিলাতে 200 টাকাটা আল্লাহর মিজানে ভারী হয়ে যাবে। কেন? 50 লাখ টাকার মালিক 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছি। 200 টাকা নিয়ে বাংলাদেশের, আমি একটা প্রায় বলি ঘটনাটা, বাংলাদেশের মজলিসে ওয়াজ করছিলাম, দান চাইছিলাম। একটি বাংলাদেশের লোক 100 টাকার একটা দান দিয়েছে। লোকটার চেহারা দেখে আমি দেখছি লোকটার চেহারা আলোকিত। আমি কমিটিকে বললাম এই লোকটাকে রাখো তো জলসায়। আপনারা জানেন বাংলাদেশের জলসায় প্রচুর লোক হয়। কমিটিকে বললাম যে এই লোকটাকে একটু আলাদা করে রাখেন। আলাদা করে রেখে বললাম দেখা করবে। জলসা শেষ, আমি খেতে বসেছি, আমি ওই লোকটাকে ডেকেছি। কথা বলতে বলতে আমি বললাম যে আপনার পকেটে আর কত টাকা আছে? লোকটা ঝরঝর করে কাঁদছে। আমি আপনাদেরকে গল্প শোনানোর জন্য কথাগুলো বলি, আমার জিন্দগির ঘটনা দিয়ে বলছি। হে মুসলমান, তুমি মনে করছো তুমি অনেক কিছু করেছো, তুমি কিছুই করোনি। আল্লাহর দরবারে তোমার দান, তোমার ইবাদত, তোমার খরচা কোনো মূল্য নেই। তুমি জানো না তোমার জমিনে, তোমার বাড়ির পাশে মানুষ যে লোকটাকে তুমি চিনো না, সেই লোকটার ইবাদত তোমার থেকে অনেক বেশি। তুমি পাঞ্জাগানা নামাজ পড়ছো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি মনে করছো আমি অনেক ইবাদত করেছি। তোমার পাশে ওই প্যান্ট শার্ট পরা ওই যুবক ছেলেটি গ্রামের একটা বিধবা মেয়ের সংসার চালায়, গ্রামের একটা ইতিম ছেলেকে মাদ্রাসায় পড়ায়, গ্রামের একটা খোঁড়া হ্যান্ডিক্যাপ লোকের মাসে ঘরে 200-500 টাকা পাঠিয়ে দেয়। তুমি জেনে নাও তোমার ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার থেকে ওই প্যান্ট শার্ট পরা যুবকটার দরবারে, আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে গেছে। ইসলামটাকে বুঝো। তোমার নবী এজন্য আসেননি যে তোমরা শুধু নামাজ পড়ে আল্লাহকে খুশি করবে। তোমাদের ইবাদতের মোকাবেলায় ফেরেশতাদের ইবাদত অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ শুধু যদি ওই সিজদা নেওয়ার জন্য আর তোমরা শুধু আল্লাহ জিকির করবে এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাতেন, তাহলে ফেরেশতারা ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ তোমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন রাসূলকে দিয়ে, যে রাসূল আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তোমাদেরকে রাসূলকে দুনিয়া পাঠানো হয়েছে, সেই রাসূল পবিত্র করে তোমাদেরকে কিতাবের ইলম দান করবেন। কোরআন একটা জীবনমালার নাম। কোরআন মা বাপের সব রেশানির করার কিতাবের নাম না। আজকে আমাদের কাছে কোরআনের ভ্যালু কি? কোরআনের ভ্যালু হচ্ছে ইমাম সাহেব, মৌলানা সাহেবরা মা বাপের নামে কোরআন শরীফ, কোরআন খানি করবে,
তার বদলে পয়সা দেবো, এটাই কোরআন। তাই না? যে কথা ভুল বললাম নাকি? দুঃখ পেতে পারেন আপনারা। এসব কথা শুনলে আবার কেউ বলবে হুজুর আহলে হাদিস হয়ে গেছে, হুজুর তবলিগ হয়ে গেছে। কোরআনকে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা জীবন বিধান করে পাঠিয়েছেন, দ্য কোড অফ কন্ডাক্ট। কোরআন এসেছে তোমার জীবন মালা করে, তুমি কিভাবে চলবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, তার হিসাব করে দেওয়া হয়েছে। আর তুমি আজকে কোরআনকে ব্যবহার করছো মায়ের নামে, বাবার নামে, দাদার নামে, সবরে সানিতে ইমাম সাহেব কোরআন খতম করে দিবে। আপনি কি করে লাভ? দান সম্পদ অন্তর থেকে তৈরি হয়, ইবাদত অন্তর থেকে আছে। এই জন্য রাসূল আরবি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম, قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر صوركم بل ينظر قلوبكم। হে দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদের চেহারাগুলো দেখবেন না। মাথায় টুপি লাগিয়েছো, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, আমামা আছে, কুব্বা আছে, জিকির করছো, আল্লাহ পাক দেখবেন না। বাল ইয়ানজুরু কুলুবাকুম, আল্লাহ তোমাদের অন্তরগুলোকে দেখবেন। একজন যুবক ছেলে হয়তো অনেক বেশি দাঁড়িয়ে রাখতে পারেনি, মাথায় 24 ঘন্টা টুপি দেয় না, কিন্তু ওই যুবকের অন্তরের মধ্যে হিংসা নেই, ওই যুবকের অন্তরে বিদ্বেষ নেই, ওই যুবক পরচর্চা করে না, ওই যুবক পরনিন্দা করে না। মোকাবিলাতে একজন আমির রুহুল আমিন, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, ওয়াজ করি, জলসা করি, আর মনের মধ্যে হিংসায় ভরে যায়। ওই ছেলেটার এত পয়সা হয়ে যায়, ওই বক্তা এত টাকা নিয়ে নেয়, ওই বক্তার এত জলসা, আল্লাহর দরবারে এখানে কোনো মূল্য নেই। আমরা কোন শ্রেণীর মানুষ আমরা দেখিনি কি? আমরা আমাদের অন্তরে আমার ভাইয়ের উন্নতি হচ্ছে, আমাদের কিছু যায় আসেনি, আমার ভাইয়ের সম্মান বেড়ে যাচ্ছে, আমাদের কিছু যায় আসেনি। এরা না, আমার ভাইয়ের যদি কোনো ক্ষতি হয়, আমার ভাইকে যদি পুলিশ নিয়ে যায়, আমার ভাইয়ের যদি ব্যবসা লস হয়ে যায়, খুব মনটা ফুর্তি, হ্যাঁ, মুখে হচ্ছে আহা হা, সত্যি ঠিক না, ঠিক না, মনে মনে ঠিক হয়েছে। এইটা আমাদের অন্তর। ভাইয়ের ব্যবসা হয়ে গেলে মনটা কিনকিন করছে। ঘরে মিলাদের যে হুজুরকে দিয়ে মিলাদ করেছি, কি ব্যাপার, একটু বড় কাজ পেয়েছি, একটা ঘরে মিলাদ দিচ্ছি, মনের ভিতরে ব্যথা, ভাই একটু মিষ্টি খাও, হ্যাঁ না ভাই মরে অ্যাসিড, আমার খাওয়া যাবে না। অ্যাসিডের জন্য নয়, বুকের ব্যথা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন ওদের অন্তরে একটা বেমার আছে, আর ওই বেমারটা বাড়িয়ে দিব, আরো বেড়ে যাবে। তোমার বেমার হচ্ছে তোমার মনে হিংসা, বিদ্বেষ। তুমি ওয়াজ শুনছো, ওয়াজ শুনছো, ওয়াজ শুনছো, এখান থেকে তুমি কিচ্ছু নিয়ে যাবে না। সাহাবা আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ইবনুল খাত্তাবকে দেখুন, ইনসাফের দৃষ্টান্ত যাকে আল্লাহ পাক দ্বীনের মধ্যে দিয়েছেন, ইনসাফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর হচ্ছে সেই ব্যক্তি, ওমর হচ্ছে সেই ব্যক্তি, ওমর হচ্ছে সেই ব্যক্তি, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে আমার আল্লাহ ওমরকে নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ। আনা খাতিমুন নবিয়্যিন ওয়ালা নবিয়্য বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, কিন্তু যদি কেউ হতো সেটা ওমর। এই মানুষ সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বসে আছেন। হে যুবক, তুমি গ্রামের পঞ্চায়েত, গ্রামের মোড়ল, গ্রামের প্রধান, গ্রামের কি বলে মাতব্বর, তুমি গ্রামের মৌলানা, আল্লাহ তোমায় গ্রামের পয়সা দিয়েছে, তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি তোমার প্রতিবেশীর হক দেখেছো? তুমি তোমার প্রতিবেশীর দায়িত্ব নিছো? তুমি ঘরে বসে আছো, তুমি তসবিহ পড়ছো, নামাজ পড়ছো, ঠিক আছে, তোমার পাশের ভাইরে তোমার প্রতিবেশী খেতে পায়নি, সম্মান আছে, ইজ্জত আছে, লজ্জায় বলতে পারেনি ভাই পয়সা দাও, কিন্তু তুমি বুঝতে পারছো, এসে বলছে আর ভাই 1 মাস কাজ নেই, কি কষ্ট জানিস। সে হয়তো তোমাকে বলেনি যে আমাকে কিছু সাহায্য করো, কিন্তু ওই কথাটা বলার মধ্যে সে আত্মসম্মান নিয়ে থাকে। এমন বহু মানুষ আছে যারা আত্মসম্মান নিয়ে থাকে, বলতে পারে না। তাহলে তোমার দায়িত্ব কি? তোমার হিরো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে দেখো, হিরো বানাতে হবে, হিরো বানাও তোমার লিডারদেরকে, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিককে তোমার হিরো বানাও। হিরো বানাতে গেলে উসমান বিন আফফানকে বানাও, হিরো বানাতে গেলে ওমর ইবনুল খাত্তাবকে বানাও, হিরো বানাতে গেলে আলী ইবনে আবি তালিবকে বানাও, তোমার জীবন বদলে যাবে। তুমি হিরো বানাচ্ছ অমিতাভ বচ্চনকে, শাহরুখ খানকে, সচিন তেন্ডুলকরকে, মোহাম্মদ কাইফকে, মোহাম্মদ সামিকে। ফেসবুকে মোহাম্মদ সামিকে গাল দিচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমিও 4টা গাল দিচ্ছ। কে সামি, কে কাইফ, কে শাহরুখ খান, কে সালমান খান, কে? আল্লাহর বান্দা, তার আমল আছে, তার সাথে যাবে। আমার কি? তোমার মসজিদের ইমাম সাহেবকে গাল দিচ্ছে, তোমার গায়ে নেই। সচিন কি বলে, মোহাম্মদ কাইফ সামিকে গাল দিচ্ছে, মুসলমানরা বলছে হুজুর একটা বিবৃতি দেন। ত্রিপুরায় মুসলমানদের মসজিদ পুড়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, মোহাম্মদ সামিকে গাদ্দার বলে দিয়েছে, আমাদেরকে ফেসবুকে আমাদেরকে ট্রোল করতে হবে। হ্যাঁ, আমরা কত বড় মুসলমান বলুন তো?
জীবন আদর্শ যদি গ্রহণ করতে হয়, জীবনকে যদি অনুসরণ করতে হয়, ভাই আমার, ইসলামকে যদি বুঝতে হয়, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখুন, আল্লাহ নবী সাহাবী ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন মানুষ এসেছে ওমরের কাছে একটা প্রস্তাব নিয়ে, একটা কাগজ দিয়েছে ওমরকে। ওমর কাগজটা পড়ছেন, পড়ে কাগজটা মুড়ে বলছেন, ওমরের বাপের সম্পত্তি নেই যে ওমর তোমাকে মাফ করে দিবে। ওমরের বাপের সম্পত্তি নেই যে ওমর তোমাকে মাফ করে দিবে। মসজিদে নববীতে সবাই বসে আছেন, বুড়ো লোক নিয়ে চুপচাপ বেরিয়ে চলে গেল। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি জানো এই বুড়োটাকে? সবাই বলছেন আমিরুল মুমিনিন না, চিনি। বলছেন, শোনো, যখন আমি ছোট ছিলাম, আল্লাহ নবীর যখন নবুয়ত রিসালাতের খবর আমাদের কাছে আসেনি, তখন আমি একবার মক্কায় গেছি। মক্কা থেকে ব্যবসা করতে গেছি শামে। তো আমি ব্যবসা করতে 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 দেরি হয়ে গেছে। তখন ব্যবসার নিয়ম ছিল, একটা পয়েন্ট ছিল গ্যাদারিং পয়েন্ট বলে, অ্যাসেম্বল পয়েন্ট এখন ইংরেজিতে বলা হয়। দেখবেন বড় বড় হোটেলের নিচে এক জায়গায় লেখা থাকে অ্যাসেম্বল পয়েন্ট। ইন্ডাস্ট্রিতে যেখানে বাস এসে দাঁড়ায় ওই জায়গায় লেখা থাকে, দেখেছেন আপনারা? যারা ব্যবসা করেন লেখা থাকে না, মানে কন্ট্রাক্টর দেখবেন অ্যাসেম্বল পয়েন্ট, মানে ওখানে এসে সবাই অ্যাসেম্বল হবে, এক জায়গায় আসবে, ওখান থেকে বাস এসে তুলে নিয়ে যাবে। ওই অ্যাসেম্বল পয়েন্ট একটা থাকতো আরবদের লোকেদের, ওখান থেকে তাদের টাইম দেওয়া থাকতো, চাঁদের এই 13 তারিখ দুপুর 2টোর মধ্যে সবাইকে এখানে হাজির হয়ে যেতে হবে। এখান থেকে আবার আমরা সফর করব। যদি কেউ ওইখান টাইমে পৌঁছাতে না পারতো, তাহলে তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া হবে। ওমর বলছেন, আমার বয়স কম ছিল, আমি ব্যবসা করতে 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 এত ব্যস্ত হয়ে গেছি যে আমি টাইমটা মেনটেন করতে পারিনি। আমি যখন অ্যাসেম্বল পয়েন্টে এসে পৌঁছেছি, আমি দেখছি সন্ধে হয়ে গেছে, সবাই চলে গেছে। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব বলেন, আমি বয়সে কম ছিলাম, আমি ছোট ছিলাম, আমি ওই অ্যাসেম্বল পয়েন্টে গিয়ে বসে বসে কাঁদছি আর চিন্তা করছি কিভাবে আমি দেশে ফিরে যাব। আমি তো মক্কার রাস্তা জানি না, সঙ্গে যদি কোনো সাথী না পেই তাহলে বোধহয় আমাকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে, 1 বছর থাকতে হবে, আবার নেক্সট ইয়ারে আবার মক্কা থেকে ব্যবসায়ীরা আসবে, তাদের সাথে যাব। 1 বছর কি করে থাকবো? বলে আমি পরেশান হচ্ছি। এমন সময় একজন যুবক লোক, তরতাজা লোক এসে আমাকে বলছে, এই ছেলে, তোমার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি মক্কা। বলে, মক্কার কোথায়? তুমি কোন বংশের ছেলে? বলছেন, আমি কুরাইশদের ছেলে। বলে, আমাকে এরকম করে কুরাইশদের কোন গোত্র এরকম করে জিজ্ঞেস করছে। আমি বলছি, ভাই, তোমার এমনি রাগী লোক ছিলেন, সাইয়েদনা আমার এমনি বদমেজাজি ছিলেন, প্রচন্ড রাগী ছিল, এমন রাগ সাহাবারা ভয় পেত। কিন্তু রাগ মানে এই নয় আমাদের রাগ আছে মানে যেখানে খুশি রাগ দেখিয়ে দিলাম, না, রাগ ইনসাফের উপরে, হকের জন্য রাগ। তিনি বলছেন, ভাই, তোমার এত প্রশ্ন করছে কেন? আমার এমনি সফর শেষ হয়ে গেছে, আমার সাথীরা বেরিয়ে গেছে, আমি এমনি চিন্তার মধ্যে আছি। তখন এই বুড়োটা বলছে, দেখো, আমি জানি তুমি সফর থেকে ছাড়া হয়ে গেছে, দল ছাড়া হয়ে গেছো, তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমার বাড়িতে তোমাকে আমি গোসল করাবো। আরবদের একটা রেওয়াজ ছিল একটা গোসল করানো, গোসল করা মানে একটা অনার করা, কারণ পানির অভাব ছিল, পানি থাকতো না। বলছেন, আমি তোমাকে গোসল দিব, রাতে খাওয়া দাওয়া করবে, সকালবেলা আমি একটা তেজ ঘোড়া দিব আর একটা লোক দিব, যে তোমাকে তোমার গ্রুপের সাথে মিলিয়ে দিবে কালকে বিকেলের মধ্যে। অর্থাৎ কাফেলা 500 জন যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে, একটা ঘোড়া। ওমর বললেন, তুমি এরকম কেন করবে? বলে, আরে তুমি চলো না। ওমর ছিলেন ভয় ডরহীন, বলেন, আমি তলোয়ারটা সাথে নিয়ে চলে গেলাম। আমার রাতের বেলা গিয়ে দেখলাম আমাকে গোসলের পানি দিয়েছে, আমি গোসল করলাম। এরপরে ভালো ভালো খাবার দিয়েছে, আমি খাবার খেলাম। খাবার পরে আমাকে বুড়ো একটা চিঠি নিয়ে এসছে, চিঠিতে বলছে, এই চিঠিটা তুমি সই করে দাও। আমি চিঠিতে দেখছি লেখা আছে, আমি ওমর খাত্তাবের বেটা, যেদিন এই শামের মালিক হব, রাজা হব, সেই দিন আমি এই তোমার সমস্ত জমির কর মাফ করে দিলাম। ওমর বলছেন, এটা কি কাগজ? বলছেন, তুমি এটা সই করে দাও। বলে, আরে ভাই, আমি তো ছাড়া আমার বংশের কেউ গ্রামের মোড়ল না, আর তুমি বলছো আমি এখানকার রাজা হব? বুড়ো বলছে, দেখো,
যদি তুমি এখানকার রাজা না হও, এই কাগজের দাম কি? কিছু নেই। আর যদি তুমি রাজা হও, আমার সামান্য কিছু জমি আছে, তার যদি ট্যাক্স তুমি মাফ করে দাও, তোমার কি কমে যাবে? ওমর বলছেন কিছু না। বলে তাহলে তো সই করছো নি কেন? আমি তো তোমাকে তো এমন কিছু করিনি। ওমর বলছেন লোকটা আমাকে খাইয়েছে, গোসল করিয়েছে, আমার দুর্বলতা তৈরি হয়ে গেছিল, তখন আমি বললাম সই করে দিই। সই করার পরে আমি ভুলে গেছি। আজ আল্লাহ যখন আমাকে আমিরুল মুমিনিন বানিয়েছেন, শাম দেশ আমাদের মুসলমানদের করতলে এসেছে, আজকে ওই বুড়োটি এগিয়ে এসেছে, এসে আমাকে সেই কন্ট্রাক্টটা দেখাচ্ছে। তখন আমি ওকে বলেছিলাম ওমরের জমিনায়, ওমরের বাপেরও জমিনায় যে ওমর মাফ করে দিবে। তুমি আমাকে রাজা বলেছিলে, আমি থোড়ি রাজা, আমি আমিরুল মুমিনিন, খলিফা, মুসলমানদের খলিফা, আমি তো নিজে চাকর, আমি তোমাকে কি করে মাফ করব? যাও, চলে যাও। তখন বুড়োটা বলেছিল, হে ওমর, যেদিন তুমি জানতে না তুমি মুসলমানদের খলিফা হবে, যেদিন তোমরা জানতে না যে আল্লাহ একজন নবীকে পাঠাবেন, যেদিন তোমরা জানতে না যে তোমরা গোটা পৃথিবীর রাজত্ব করবে, সেদিন আমরা তাওরাত পড়েছিলাম। আল্লাহ তাওরাতে তোমাদের বিষয়ে বর্ণনা করেছিলেন, তোমরা সেই জাতি যারা সংখ্যায় কম হবে কিন্তু গোটা পৃথিবীর উপরে তোমরা রাজত্ব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা ততদিন পর্যন্ত কামিয়াব থাকবে যতদিন তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ধরবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ভাই আমার, আজকে আমরা দুনিয়ার প্রীতিতে জড়িয়ে গেছি। আমি বারবার বলেছি, দেখুন সংসার চালাতে গেলে অর্থ করতে হবে, কামাতে হবে পয়সা, কিন্তু এই অর্থ কামানোটা যেন আমাদের ফাইনাল ডেস্টিনেশন না হয়। অর্থ কামানোটাই যেন আমাদের মেন টার্গেট না হয়। আপনাকে কে কি ভাবলো বললো জানার দরকার নেই, আপনি এটা মাথায় রাখুন। আপনার সংসারে যদি 10,000 টাকা খরচ হয়, 1,20,000 টাকা যদি আপনার জমা থাকে, আপনি নিশ্চিত থাকুন আল্লাহ আপনার ঘরে 1 বছরের রুজি দিয়েছে। আপনি টেনশন করবেন না। আপনি বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে যুবক তুমি বলো, আর যারা বলে আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলতে থাকে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মাবুদ, যারা বিশ্বাস করে ওয়া কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো এবং মন্দ আমার আল্লাহর পক্ষ থেকে, তারা জেনে নিক আল্লাহর প্রতি যদি তারা ঈমান আনে, আমার আল্লাহ বলছেন হে নবী ফাবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়। 100 কোটি টাকার মালিক হয়ে গেলে ফেরেশতা অবতীর্ণ হবে না? 10 তলা পাকা গাড়ি পরিয়ে দিলে ফেরেশতা অবতীর্ণ হবে না? ওই যুবক, যে যুবক বলে আল্লাহ আমার রব এবং এর উপরে কায়েম থাকে, সুম্মাস্তাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু এবং এর উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তারা বলতে লাগে হে দুনিয়ার মানুষ, তুমি যখন মন থেকে আল্লাহকে মেনে নিয়েছো, আর তুমি চিন্তা করো না, তুমি ভয় খেও না। বলুন সুবহানাল্লাহ। তোমাকে টাকারও চিন্তা করতে হবে নি, পয়সারও চিন্তা করতে হবে নি, কিভাবে তুমি সংসার চলবে চিন্তা করতে হবে নি, তার দায়িত্ব আল্লাহ। এবং তুমি জান্নাতের সুসংবাদ নাও। দুনিয়া তোমার আল্লাহ দায়িত্ব নিবেন এবং তুমি জান্নাতে যাবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেতে বসেছেন, খাবারের মজলিস, খেতে বসে তিনি দেখছেন হালুয়া দিয়েছেন বিবি, স্ত্রী হালুয়া দিয়েছেন। বিবির হালুয়া দেখে বলছেন আচ্ছা এই হালুয়া কোথা থেকে এলো? বিবি বলছেন আমিরুল মুমিনিন, আপনি যে মাসের খরচ দেন, ওই খরচ থেকে 3-4 মাসে এক আনা করে জমিয়েছি, জমিয়ে কিছু পয়সা হয়েছে, ওই পয়সা দিয়ে হালুয়া তৈরি করে আপনাকে দিয়েছি। আমিরুল মুমিনিন, আচ্ছা আমি যে টাকা বাইতুল মাল থেকে নিই, সেই টাকা থেকে তুমি টাকা বেঁচে যায় আমাদের? বিবি তো বলে জড়িয়ে গেছেন, বলছেন কয়েক আনা বাঁচে। বলে কিন্তু বাঁচা তো উচিত না, তার মানে আমি বেশি পয়সা নিচ্ছি। গিয়ে বাইতুল মালের খাজানচিকে বলছেন শোনো, আগের মাস থেকে
আমার আরও আধা দিরহাম বেতন কমিয়ে দাও, যে টাকা দাও সে টাকা থেকে আরও আধা দিরহাম কমিয়ে দাও। আমার বিবি এই পয়সা থেকে আবার বাঁচাতে পারছে। ভাই, ওমরের কাহিনী শুনতে বড় ভালো লাগে। ওমরের জিন্দগিকে অ্যাডপ্ট করার মতন মানসিকভাবে আমরা কেউ তৈরি নেই, কিন্তু কমসে কম যদি বিশ্বাসটা আনা শুরু করি, বিবিকে যদি এটা বুঝাতে পারি, তাহলে দেখবেন এই যে প্রত্যেক মাসে ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে ছুটতে হচ্ছে, প্রত্যেক মাসে মনে হচ্ছে যা যা এই মাসে আর টাকা ইনকাম হলো নেই, বরকত নেই, বরকত নেই, বরকত নেই, এটা হবে না। আমিরুল মোমিনিন সাইয়েদনা আল্লাহ নবী দুনিয়া থেকে যখন ছেড়ে যান, তখন মুসলমানদের রাজত্ব বলতে মদিনার একটা ছোট্ট জায়গা। আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে যান, আবু বকর সিদ্দিকের পরিধি ওইটুকুনি ছিল, আর একটু সামান্য বেড়েছিল। মানে আবু বকর সিদ্দিকের জামানাতে আপনি ধরে নেন 100 স্কোয়ার কিলোমিটার মদিনা ছিল না, ছোট্ট একটা জায়গা। এরপরে সাইয়েদনা ওমরের জামানায় ইসলাম ফতেহ হতে আরম্ভ করলো, মুসলমানরা ফতেহ করতে আরম্ভ করলো অর্ধেক পৃথিবী, অর্থাৎ মদিনা থেকে রোম পর্যন্ত 10 লক্ষ বর্গ কিলোমিটার মুসলমানদের রাজত্বে চলে এসেছে। মসজিদে নববীর বাড়িগুলো দোতলা হচ্ছে। হযরত ওমরের জামানায় পিছনে যারা তাবেঈ ছিলেন তাদের বাড়িগুলো দোতলা, পাকা পাকা বাড়ি, বড় বড় বাড়ি। শুধু আল্লাহ নবীর মাজারের রওজা আশেপাশের বাড়িগুলো ছোট ছোট সাহাবাদের বাড়ি, বাকি সব বড় বড় বাড়ি। আমিরুল মোমিনিন মাসের 20 তারিখের পরে বেরোন লেবার খাটার জন্য, মজুর খাটার জন্য। সপ্তাহে 2 দিন 3 দিন তাকে মজুর খাটতে হয়, লেবার খাটতে হয়। খেটে খুটে তিনি কি করেন, অর্থ উপায় করেন, কারণ তার ঘরের সংসার 8 টাকাতে 8 দিরহাম করে তিনি বাইতুল মাল থেকে ভাতা নিতেন। 8 দিরহামে তার সংসার চলেনি, জিনিসের দ্রব্যমূল্য বেড়েছে, 20 দিনে শেষ হয়ে যায় টাকা। ধার করেন, লেবার খাটেন, এইভাবে লাস্ট 10 দিন চলে। মদিনার সাহাবারা যারা অলরেডি অনেক অর্থ সম্পদ এসছে, তারা বসে বলছেন, দেখো আল্লাহর কাছে আমাদেরকে ধরা পড়তে হবে। আমরা আরামে আছি, আমাদের মুসলমানের আল্লাহ সম্পদ দিচ্ছেন, গনিমতের মাল আসছে না, সম্পদ আসছে। পারস্য জয় হয়েছে যখন 70 ফুট চওড়া 70 ফুট লম্বা একটা কার্পেট এসেছিল কিসরা, হরমুজ বিন কায়সারের রাজধানী থেকে, ওর উপরে 15 ফুট উঁচু সোনা ছিল। কল্পনা করতে পারছেন কত সম্পদ? 70 ফুট লম্বা, 70 ফুট চওড়া, মানে কত স্কোয়ার ফুট? 7 49, 500 স্কোয়ার ফুটের একটা জায়গাতে 15 ফুট উঁচু করে সোনা রাখা আছে মুসলমানদের কবজাতে। এত সোনা মুসলমানরা কখনো দেখেননি, অবাক হয়ে দেখছেন, এত সোনা, এত সোনা, সব দেখছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, এসে সোনা দেখছেন আর চোখ থেকে পানি ঝরঝর ঝরঝর করে পড়ছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমরের চোখের কোণা থেকে যখন পানি বেরিয়ে যায়, সাহাবারা প্রশ্ন করতে থাকেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর কি কারণে আপনার চোখের মধ্যে পানি? আজ তো আমাদের খুশির দিন, মুসলমানদের আনন্দের দিন, মুসলমানদেরকে আল্লাহ ফতেহ দিয়েছেন। আজ হরমুজ বিন কায়সরা, কিসরা দখল হয়ে গেছে, হরমুজ বিন কায়সার আজ মুসলমানদের পায়ের তলায় এসে দাঁড়িয়েছে। এই আমিরুল মুমিনিন, এই খুশির দিনে আপনি কান্নাকাটি কেন করেন? হুজুর, এটা আনন্দের কথা। আজকে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আর আপনি আজকে কান্নাকাটি করছেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মুসলমানেরা, আমি ওমর এজন্য কাঁদছি, আমরা ছাগল চড়াতাম, আমরা বেইজ্জত ছিলাম, আমরা অপমানিত ছিলাম। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ এবং তার রসুলকে ধরার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার দুঃখ হচ্ছে, আল্লাহর নবী বলেছেন যে এক সময় আমার উম্মত জিল্লাত হবে, কেননা তারা দুনিয়ার এই সম্পদের পিছনে ছুটবে, তারা আল্লাহ এবং রসুলকে ছেড়ে দিবে। এই সম্পদ দেখে আমার মনে হচ্ছে একদিন তোমরা তোমাদের ভাইদের দুশ্মন হবে এই সম্পদ কামানোর জন্য, যদিও এই সম্পদের কোনো মূল্য নেই। কথা বুঝতে পেরেছেন? ইসলামিক আইডিওলজি বুঝতে পেরেছেন? আপনি তবলিগের আইডিওলজি শিখছেন, আপনি ফুরফুরার আইডিওলজি শিখছেন, আপনি আহলে হাদিসের আইডিওলজি শিখছেন, আপনি ইসলামের আইডিওলজি শিখেন। আহলে হাদিসের শেখ সাহেবও অর্থের
ভান্ডারে বসে আছেন, আমি পীর সাহেব অর্থের পাহাড়ে বসে আছি, আমির সাহেব বসে আছেন, নাম না নিয়ে আপনারা জানেন দিল্লিতে বড় আমির সাহেবের যা প্রপার্টি আছে, যা গভর্নমেন্ট দেখালো, সেই তারা বলছেন তারা দিনের কাজ করছেন, আমরা বলছি ভাই আমরা শরীয়তের কাজ করছি। আজের ওমর আমাদের জন্য কেঁদেছেন। সেই ওমর সম্পদের দিকে মুখ ফিরে তাকাননি। সাহাবারা বসেছেন, তাবিঈরা বসেছেন, বসে বলছেন যদি ওমর এই কষ্ট করে চালান, আমাদের নেতা 8 টাকাতে সংসার চালাচ্ছেন, মাসের 20 দিনে শেষ হচ্ছে, মজুর খাটছেন, কে আমিরুল মুমিনিন যার রাজত্ব মদিনা থেকে নিয়ে রোম পর্যন্ত, কি হবে? সবাই বললো শোনো হাজরত আলীকে ডাকো, হাজরত আলী রাদিয়াল্লাহু নিয়ে নেন। সব শুনলেন, শুনে টুনে বলছেন দেখো বাবু, হাজরত ওমরকে তোমরা কি চাও? বলে হুজুর আমরা চাইছি আর 4 টাকা বাড়িয়ে দিতে, 4 দিরহাম বাড়িয়ে দিতে, তাহলে 12 দিরহাম হয়ে গেলে মাসটা মোটামুটি ভালোভাবে কেটে যাবে। কে বলবে? সব চুপ। হাজরত ওমরকে পয়সা দিবে কথা বলার লোক নেই, আর আমাকে তো ছেলেরা পয়সা দেয়, ভাইজান আপনার খরচ আছে রাখুন। হাজরত ওমরের কাছে পয়সা দেওয়ার কথা বলার হিম্মত করার লোক ছিল না। আমার লিডার, আমার হিরো এরকম ছিলেন। আর আজকে আমি পীর সাহেবকে যদি জাকাতের পয়সা, সুদের পয়সা যা দিবেন, আচ্ছা বাবা লিয়া, দেখছি কি করা যায়। সৈয়দনা ওমরকে কে বলবে এই কথা? সব চুপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলছেন শোনো, এক কাজ করো, এই দায়িত্ব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে দাও, আয়েশাকে দাও। কেননা আয়েশা সিদ্দিকা, সৈয়দনা ওমর আয়েশা সিদ্দিকাকে এহতেরাম করেন, সম্মান করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওমরকে এহতেরাম করেন, ওমরও আয়েশার কথাকে মান্যতা দেন। আয়েশা সিদ্দিকা তার ওমরের মেয়ে হাফসাকে সঙ্গে করে নিয়ে এসে পৌঁছেছেন। হাফসা, ওমর বসেছেন, হুজুর এই ব্যাপার, এই ব্যাপার, আপনি এক কাজ করুন। গোটা মদিনায় এখন আল্লাহ সম্পদ দিয়েছে, মুসলমানদের ইজ্জত বাড়িয়েছেন। আয়েশা বলছেন আমার আব্বার জামানা তো এত সম্পদ ছিল না, এত ইজ্জত ছিল না মুসলমানদের, এখন তো গোটা পৃথিবীর বৃহত্তর অংশে মুসলমানরা দখল করেছে। তো হুজুর আমি আপনাদেরকে আমরা চাইছি যে 4 টাকা, মুসলমানরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, আমার কথা বলে তো বলবেন আপনার কথা আমি শুনবো কেন, মুসলমানরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আপনার 4 টাকা আরও ভাতা বাড়িয়ে দেওয়া হোক। আমিরুল মুমিনিন ওমর বলছেন মা আয়েশাকে, আর মেয়ে হাফসা আছেন, বলছেন কে বলেছে আগে নামটা বলে। সাহাবারা বলছেন আমাদের নাম কেউ বলবেন না। ওমর বলছেন যে বলেছে আমি তাকে মেরে 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 তাকে লম্বা করে দেবো। সুবহানাল্লাহ বলুন। আমরা মারামারি করি, হ্যাঁ, পয়সা কম দিলে এখন দায়ী করে চলে যাই। আর ওমর বলছেন যে আমাকে ভাতা বাড়াবে বলেছে আমি তাকে চাপকে সোজা করে দেবো মদিনার লোকের সামনে, যাতে জীবন আর কি ওমরকে পয়সা দেওয়ার কথা না বলে। সব চুপ। সাইয়েদনা ওমরের চোখে পানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, আর মা আয়েশাকে দিকে তাকিয়ে যে তোমার বলেন, আই মা আয়েশা আপনি বলুন তো আল্লাহর নবীর দরবারে, আপনার সংসারে, আল্লাহর নবীর ঘরে পর পর 3 দিন কি চুলা জ্বলেছে? মেয়ে হাফসার দিকে তাকান আর বলেন, এই মা হাফসা তুমি বলো দেখি আল্লাহ নবী তোমার স্বামী ছিলেন কি রাসূলুল্লাহ তার বাড়িতে পর পর 3 দিন চুলা জ্বালিয়েছিলেন? এরপরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলেন, আল্লাহর জমিনে 2 জন মানুষ একটি রাস্তা দিয়ে চলে গিয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। 2 জন মানুষ বলতে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক। বলছেন একটা রাস্তা দিয়ে 2 জন মানুষ আল্লাহর কাছে পৌঁছে গিয়ে তারা আল্লাহর প্রিয় হয়েছেন। তৃতীয় জন একজন মানুষ সেই রাস্তা দিয়ে যেতে চাইছে, আর আপনারা সেই রাস্তাটাকে তাকে ভড়কে দিতে চাইছেন। আমি ওমর, আবু বকর সিদ্দিক 8 টাকা করে ভাতা নিতেন, আমি সেই উপরে দাঁড়িয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছাতে চাই, আমি যাতে আল্লাহ নবী আমাকে না বলেন হে আবু বকর দুনিয়ার সম্পদে তুমি ভুলে গেছিলে। বলার পরে মা আয়েশা বলছেন, হে আমিরুল মুমিনিন আপনাকে ভাতা নেওয়ার দরকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজকের দিনে আমি আপনাদের কাছে বিদায় নেব। এশার টাইম হয়ে গেছে তো, এশার নামাজ হবে।